হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 12-এর অর্থাৎ সেমিস্টার 3 যেটা, তার দি বেট অ্যান্টন চেকভের লেখা যেটা ছোট গল্প আছে, শর্ট স্টোরি, তার এক্সামের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এক তো তোমরা থরলি ভালো করে পড়ে নিবে। সেখানটায় এক ব্যাংকার এবং লয়ারের মধ্যে যে চ্যালেঞ্জ হয়, যে বেটটা হয়, সেই সম্পর্কে আছে। সেখানটায় একদিকে যেরকম ভাগ্যের পরিবর্তন এর দিকটা দেখানো হয়েছে, ঠিক সাথে সাথে দেখানো হয়েছে যে বন্দি দশা থেকে স্বাধীনতা যে কতটা মূল্যবান, কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমাদের অ্যান্টন চেকভ দেখিয়েছে এই দ্বীপের ছোট গল্পটাতে। এখানে দেখো যে কোশ্চেনগুলো আমি রেডি করেছি, সেটা তোমাদের এক্সামে আসবে এই কথা ভেবেই। প্রথমে দেখো, which of the following items was not provided? Provided কথাটার মানে হচ্ছে দেওয়া, given. Not provided to the lawyer in his cell. Cell বলতে বন্দি দশা or prison. যে জায়গাটাতে ওকে বন্দি করে রেখেছিল, সেখানটায় কোন কোন জিনিসের, যে জিনিসগুলো দিয়েছে তার মধ্যে কোন জিনিসটা প্রোভাইড করেনি, মানে দেয়নি। দেখো, নিউজ পেপারস, খবরের কাগজ দেয়নি, নাকি দি রিলিজিয়াস বুকস, ধর্মীয় বইগুলো দেয়নি, নাকি রাইটিং আর্টিকেলস, লেখার জিনিসপত্রগুলো দেয়নি, নাকি সিগারেট, ধূমপানের জন্য সিগারেট দেয়নি। এখানটাতে হবে নিউজ পেপারস, অ্যান্সারটা হবে নিউজ পেপারস, নিউজ পেপারটা দেওয়া হয়নি। দাগ নম্বর 2-এ দেখো, হাউ মেনি আওয়ার্স এগো ডিড দি লয়ার কাম আউট অফ হিজ সেল? সেল থেকে কত সময় আগে, মানে কত ঘন্টা আগে লয়ার সেই সেল থেকে বেরিয়ে এসেছিল? 5 আওয়ার্স, 5 ঘন্টা আগে, 6 আওয়ার্স, 6 ঘন্টা আগে, 4 আওয়ার্স, 4 ঘন্টা আগে, নাকি 7 আওয়ার্স, 7 ঘন্টা আগে? অ্যান্সারটা হবে 5 আওয়ার্স, 5 ঘন্টা আগে বেরিয়ে এসেছিল। এরপরে দেখো, থার্ড যে আছে 3 নম্বর কোশ্চেন, হোয়াট ডিড দি লয়ার রিড? লয়ার কি পড়েছিল আফটার ফিনিশিং দ্য নিউ টেস্টামেন্ট? নিউ টেস্টামেন্ট, একটা বাইবেল যে আছে, এটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর এটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। তো নিউ টেস্টামেন্ট যখন ফিনিশ করে দিল পড়া, তারপরে লয়ার কি পড়েছিল? এ বুক বাই অ্যান্টন চেকভ, অ্যান্টন চেকভের লেখা একটা বই, নাকি এ বুক অফ যোগা, যোগার উপরে কোনো বই, দি হিস্ট্রি অফ রিলিজিয়ন্স অ্যান্ড থিওলজি, নাকি ধর্ম এবং ধর্মতত্ত্বের ইতিহাস, নাকি এ বুক অফ ফিলোসফি, নাকি ফিলোসফির একটা বই? অ্যান্সারটা হচ্ছে সি, দি হিস্ট্রি অফ রিলিজিয়ন্স অ্যান্ড থিওলজি। এরপরে দেখো, 4 নম্বর করেছি, অ্যান্টন চেকভস দ্য বেট, অ্যান্টন চেকভসের লেখা যে দি বেট ছোট গল্পটা আছে, এমফাসাইজেস, এমফাসাইজ মানে হচ্ছে জোর দেওয়া, দি থিম, বিষয়বস্তু, অফ, কোন বিষয়বস্তুর উপরে জোর দিয়েছে অ্যান্টন চেকভ? দ্য পাওয়ার অফ লাভ, ভালোবাসার শক্তি, দি ফিউটিলিটি অফ গ্রিড অ্যান্ড দি সার্চ ফর ডিপার ট্রুথস, নাকি নিরর্থক লোভ এবং গ্রিড মানে তো তোমরা জানো, গ্রিড মানে হচ্ছে লোভ, অ্যান্ড দ্য সার্চ ফর ডিপার ট্রুথস, আর হচ্ছে গভীর সত্যকে অনুসন্ধান, নাকি সি, নান অফ দিস, নাকি এগুলোর কোনোটাই না? অ্যান্সারটা হবে এটা, দাগ নম্বর বি, দি ফিউটিলিটি অফ গ্রিড অ্যান্ড দি সার্চ ফর ডিপার ট্রুথস। এরপরে দেখো, এর আগে তোমরা দেখলে যে মোস্ট ইম্পর্টেন্ট 4টা আমি এমসিকিউ করিয়ে দিলাম, আর ফিল ইন দি ব্ল্যাঙ্কসও আসতে পারে ওর মধ্যে। তো ফিল ইন দি ব্ল্যাঙ্কসে দেখো, দাগ নম্বর 1, দি লয়ার্স অনলি কমিউনিকেশন উইথ দি আউটসাইড ওয়ার্ল্ড, বাইরের পৃথিবীর সাথে ওই লয়ারের একমাত্র যোগাযোগ হতো ওয়াজ থ্রু, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, এ স্মল স্পেশালি বিল্ট, ছোট বিশেষভাবে নির্মিত, কি দিয়ে, মানে ও তো ভেতরে আছে কি না, বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ ওর কিসের মাধ্যমে হতো? কেসমেন্ট,
কেসমেন্ট বলে বড় জানালাকে, নাকি উইন্ডো জানালা, নাকি থ্রেশহোল্ড এই যে দরজার যে চৌকাঠ বা গোবরাট যাকে বলে সেটা, না রুমের মধ্যে দিয়ে? অ্যান্সারটা হবে উইন্ডো, জানালার মধ্যে দিয়ে বাইরের দিকে তাকাতো। 2 নম্বর দেখো, দি ব্যাংকার থট, ব্যাংকার ভেবেছিল দ্য লয়ার উড নট লাস্ট মোর দেন কথাটার মানে হচ্ছে বেশি। ব্যাংকার ভেবেছিল যে লয়ার বেঁচেই থাকবে না মোর দেন কত ইয়ার্স ইন কনফাইনমেন্ট, ওই জেলখানার মধ্যে, আবদ্ধ জায়গার মধ্যে, সেটা হচ্ছে 3 or 4 ইয়ার্স, নাকি 10 ইয়ার্স, নাকি 12 ইয়ার্স, নাকি 4 to 5 ইয়ার্স। কোনটা হবে? 4 থেকে 5 বছর, নাকি 3 অথবা 4 বছর, নাকি 10 বছর, নাকি 12 বছর? অ্যান্সারটা হবে বি, 3 থেকে 4 বছর, 3 অথবা 4 বছর। দাগ নম্বর 3 দেখো, ইন দ্য ফার্স্ট ইয়ার অফ কনফাইনমেন্ট, আবদ্ধ জেলখানাতে যে বন্দিদশায় ছিল ও, সেই বন্দিদশাতে থাকার প্রথম বছরে দ্য লয়ার রিফিউজড, লয়ার প্রত্যাখ্যান করেছিল কোন জিনিসগুলোকে? যে রিফিউজড ড্যাশ অ্যান্ড ড্যাশ, দুটো ড্যাশের ফিল আপ আছে, লেটার্স অ্যান্ড পেপার্স, চিঠি এবং কাগজগুলো, ওয়াইন অ্যান্ড টোবাকো, মদ এবং তামাক, ফুড অ্যান্ড মেডিসিন, নাকি টি অ্যান্ড কফি? কি রিফিউজ করেছিল ও? ওয়াইন অ্যান্ড টোবাকো। এই 7টা তোমরা এমসিকিউ এবং ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে গেলে দি বেট থেকে আশা করছি আমি যে তোমরা অবশ্যই পরীক্ষাতে পেয়ে যাবে। আর কি, যে থরলি তোমরা যত ভালোভাবে রিডিং মানে সহ পড়বে, তাতে তোমরা সম্পূর্ণ উত্তর সঠিকভাবে দিতে পারবে। এই কারণে যে তোমরা যদি না পড়ে কেবলমাত্র বইগুলো থেকে শুধু প্রশ্ন করো, তাহলে মিস্টেক হয়ে যেতে পারে। কিন্তু তোমাদেরকে জোর দিতে হবে কি, যে থরলি রিডিং পড়ার উপরে পড়বে তোমরা 2-4 বার, দেখবে যে নিজেই সম্পূর্ণ উত্তর তোমরা করে দিতে পারবে। আর এই যে ইংরাজি ওয়ার্ডগুলো যে আছে, সেই ইংলিশ ওয়ার্ডগুলোর মানে সঠিক করার চেষ্টা করতে হবে তোমাকে। তাহলে কি হবে, যে উত্তর দেখো, উত্তর তোমাদের করেই দেওয়া আছে ABCD 4টা, সেখানকার মধ্যে তোমাকে শুধু চুজ করতে হবে। ফলে চুজ করতে গিয়ে তোমাকে তো এটা মানে জানতে হবে, মানে না জানতে গেলে হবে না। এই আমি তোমাদের জন্য করে দিলাম। আমার তোমাদের কাছে একটা অনুরোধ আছে, যে একটা ছোট্ট কাজ তোমাদেরকে করতে হবে। তোমাদের জন্য আমি এই পরিশ্রমটা করছি, আর তোমাদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক ও শেয়ার যথেষ্ট পরিমাণে তোমরা করো, তাহলে আমার এই চ্যানেলটা যথেষ্ট পরিমাণে গ্রো করবে এবং আমিও ইন্টারেস্ট পাবো তোমাদের হয়ে, তোমাদের জন্য কাজ করার। ধন্যবাদ।